অবশেষে রুমিন ফারহানা মানে অভিজাত ব্যারিস্টার রুমিন ফারহানা তার অত্যন্ত আপত্তিকর কিছু মন্তব্যের জন্য এক প্রকার ক্ষমা নয়, দুঃখ প্রকাশ করেছেন। সেই দুঃখ প্রকাশ কতটা সিনসিয়ারিটি ছিল সেটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু ইট ওয়াজ নট ইনাফ। উনি তো তার ভুল হয়েছে এরকম কোনো স্বীকারই করেননি। উনি এক অদ্ভুতভাবে মানে উনি তো ব্যারিস্টারি মারপ্যাচ দিয়ে বলছেন, যে অভিজাত মারপ্যাচ দিয়ে বলছেন আর কি, যে যদি আমি আমার কোনো অযৌক্তিক বক্তব্য কোট আনকোট আর কি বলছেন কাউকে আঘাত করে থাকে, তাহলে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মানে জিস্ট অফ হার স্টেটমেন্ট ওয়াজ লাইক দিস। এটা উনি একটা টক শোতে বলেছেন। উনি তো অন্যায় করেছেন, এটা তো মানে প্রশ্নের কোনো প্রশ্নই নেই, উনি অন্যায় করেছেন। যেমনটি এক এনসিপি নেত্রী ওনাকে নিয়ে বাজে মন্তব্য করার জন্য ক্ষমা চেয়েছেন এবং তার যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন ওটা উইথড্র করেছেন। দ্যাট ইজ হোয়াট সিনসিয়ার অ্যাপোলজি লুকস লাইক। তো উনি তো সেরকম করেন নাই। উনি যদি কিন্তু অযৌক্তিক যৌক্তিক ইত্যাদি কথাবার্তা বলে, হ্যাঁ মানে একজন অভিজাত মানুষ, উনি অবশ্য ফকিন্নির ইয়েদের কাছে কিভাবে ক্ষমা চান সেটা অবশ্য বিবেচ্য বিষয়। উনি একা না অবশ্যই ব্যাপারে। আমাদের কিছুদিন আগে আমাদের নাজিউর রহমান সাহেবের ছেলে আন্দালিব রহমান বললেন, যারা এক সময় হলের ক্যান্টিনের ভাত খেত তারা এখন মানে হলের ক্যান্টিনে, হলে যে থাকে হলের ক্যান্টিনেই ভাত খাবে, এইটুক তার মাথায় ঢোকে না। কারণ তো উনি অভিজাত, উনি কথা বলতেছেন কোয়েনি বা এরকম হ্যাঁ ছোট লোকদের সাথে। আমরা এলিট, এলিট না, অভিজাত, অ্যারিস্টোক্র্যাট। আরেকজন বলেন টোকাই, কথায় কথায় বলেন উনি টোকাই। কাদের বলেন? এনসিপির নেতা, যারা বুক পেতে দিয়েছিল হ্যাঁ গুলির সামনে। পরবর্তীতে তাদের অনেক কার্যকলাপের সমালোচনা করা যায়, কিন্তু ওই 36 দিনে তাদের কার্যকলাপ তাদেরকে মহান করেছে। বাংলাদেশের ইতিহাসে তাদের নাম লেখা থাকবে। রুমিন ফারহানার নাম লেখা থাকুক বা না থাকুক, হ্যাঁ, বা আন্দালিব রহমানের নাম লেখা থাকুক বা না থাকুক, ওনাদের নাম লেখা থাকবে। পলিটিশিয়ানরা তখন নেতৃত্ব দেন নাই, সত্য কথা এটা। সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমরা সরাসরি এর ভিতরে নাই। হ্যাঁ, অবশ্যই বিএনপি বা ছাত্র দলের, বিশেষত ছাত্র দলের অনেক কর্মী নেতা তারা এই যুদ্ধে ছিলেন, এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, আত্মাহুতিও দিয়েছেন, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব তেমন কিছু করে নাই। আমরা সিভিল সোসাইটির লোকদেরকে দেখেছি, আমরা প্রফেসর আসিফ নজরুলকে দেখেছি, আমরা সামিনা লুৎফেকে দেখেছি, আমরা চিত্রনায়িকা বাঁধনকে দেখেছি। ওনারাও রাস্তায় নেমে এসেছিলেন, কিন্তু আমাদের পলিটিশিয়ানরা তখন পর্যন্ত অপেক্ষায় ছিলেন, যদি এরা পেয়ে যায় তখন আমরা খেলা দেখাবো, ক্ষমতা নিয়ে এসে। রুমিন ফারহানা যে আভিজাত্যের বড়াই করেন, মানে বড়াই সরাসরি না করলে তার অ্যাটিটিউড ইজ লাইক দ্যাট। উনি বললেন, উনি যে গালাগালিগুলো করেছেন, ডাকাতের মতো চেহারা, এটা তো এক ধরনের মানে কালারিজম, রেসিজম। তারপরে এই ঈশার বাচ্চা, এটাকে উনি বললেন যে এটা একটা মাইন্ডসেটকে বলতেছে। তো ওনার মাইন্ডসেটটা কি, ওটাও কি খুব আভিজাত্যের প্রকাশ করে কিনা সেটা দেখা যাবে। উনি যেভাবে তাকান, মানে দ্য ভেরি মানে ফেসিয়াল এক্সপ্রেশন, এটা তো খুবই মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা। আমি গুন্ডা নিয়ে আসবো এটা বলার জন্য, এটা উনি ক্ষমা চেয়েছেন, উনি গুন্ডা নিয়ে আসবেন উনি, মানে গুন্ডার পৃষ্ঠপোষক আপনারা, আপনি এবং আপনার মতন। আন্দালিব পাট্টার কি আছে জানি না, একসময় উনি 32 নম্বরের দিকে বসে থাকতেন তার দলবল নিয়ে। বারবার আপনি বলেন, এই ব্যারিস্টার মহিলা বলেন যে আমি 15 বছরে আমি এই সেফ সিকিউর ছিলাম। উনি ছিলেন, মানে ছিলাম, আমি এখন খুবই অনিরাপদ বোধ করছি। উনি মুখ ফসকে বিএনপির কথা বলে ফেলছেন, পরে হয়তো ধমক টমক খেয়েছেন উপর থেকে, উনি পরবর্তীতে বলছেন। আর এই জমানায় এসে আপনি যদি ট্রল মিম সহ্য করতে না পারেন, আপনার পলিটিক্স ছেড়ে অন্য কিছু করা উচিত, আইন পেশায় থাকা উচিত।
হবেই ট্রল মিম, এটা পছন্দ করি বা না করি এগুলো হয়ে থাকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো হয়ে থাকে। কিন্তু আপনি নেত্রী স্থানীয় অবস্থা থেকে এরকম আজে বাজে কথা বলতে পারেন না আরেক দলের বড় নেতার উপরে। ইয়েস, হাসনাত আব্দুল্লাহ বড় নেতাই, কারোর উপরেই বলতে পারেন না, একজন কর্মীকেও বলতে পারেন না আপনার পজিশন থেকে। উনি কি বলেছেন আপনাকে? আপনাকে বলা হয়েছিল যে আওয়ামী লীগের মানে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। তো আপনি পলিটিক্যালি মোকাবেলা করতে না পেরে আপনি গালাগালিতে চলে গেলেন, আমাকে মারলে আমি মারবো। এটা শোভনীয়? আপনি কি গুন্ডা দলের কখনো মারামারি করেছেন, দেখেছেন? কোন আন্দোলনে আপনি মার খেয়েছেন? এখন বলি আপনাদের এই 15 বছরের যাদেরকে নিয়ে শোক মাতম করেন তাদের নেত্রী মতিয়া চৌধুরীও মার খেয়েছিলেন, আপনাদের নেত্রীও মার খেয়েছিলেন, আপনাদের নেত্রী বেশ কিছু নেত্রী অপদস্থ হয়েছেন, রাস্তায় তো আপনাকে দেখা যায় না। হ্যাঁ, কোন একবার পার্লামেন্টে আপনি কি চিৎকার করেছিলেন? উনি অবশ্য কোন মানে স্বাভাবিক টোনে কথাই বলতে পারেন না। তো আমাদের সাংবাদিক নাজনীন মুন্নির টক শোতে উনি এক ধরনের মানে সাফাইও গাইলেন। উনি মানে তার মানে উনি যেভাবে সাফাই গাইলেন তাতে বোঝা যাচ্ছে উনি she didn't mean what she said, মানে ওই ধরনের সরিটরি ওনার বোধ হয় নাই আসলে। কারণ উনি অভিজাত, অ্যারিস্টোক্র্যাট, বাকি দেশের সব মানুষ হচ্ছে পুত, অমুক ইয়ের পুত, বা আমরা কালো মানুষরা ওই ডাকাতের মতো চেহারা, উনি কাজল চোখে, হ্যাঁ, মাথায় টিপ পরে উনি অভিজাত এক লেগাসি বহন করছেন এবং ক্রমাগত মিথ্যাচারও করে যাচ্ছেন। ইট ইজ ইউ হু শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। লজ্জা হলে আপনার হওয়া উচিত, হবে না অবশ্য।